শান্তি। সকলকে নমস্কার জানাই। মহাশিবরাত্রিতে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা ভগবান শিবের অর্থাৎ নিরাকার পরমাত্মার 108টি নাম স্মরণ করব এবং বাবার জ্ঞান নাম দুটোর দ্বারাই তো আমরা জীবনে সুখ শান্তি অনুভব করি। তাই 108টি নাম স্মরণের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে জিতে নেব। স্বরূপ ও সত্তা রূপে আমাদের বাবা, পরম পিতা পরমাত্মা, সকল আত্মার সর্বোচ্চ পিতা, নিরাকার দেহরহিত চৈতন্য সত্তা, অজন্মা, জন্ম মৃত্যুর চক্রের বাইরে, অবিনাশী, চিরন্তন আর নাশ রহিত, অলৌকিক, জাগতিক গুণের অতীত, চৈতন্য জ্যোতির স্বরূপ, আলোর বিন্দু স্বরূপ, অখণ্ড শুদ্ধ, সর্বদা পবিত্র, সর্বোচ্চ, উঁচুর থেকেও উঁচু, এক ও অদ্বিতীয়, যার তুলনা হয় না, সত্য স্বরূপ, চির সত্য তিনি। তাই তো তিনি সত্যম শিবম সুন্দরম। জ্ঞান ও প্রজ্ঞারূপে আমাদের ভগবান, জ্ঞানের সাগর, অসীম আধ্যাত্মিক জ্ঞানের আধার, ত্রিকালদর্শী, আদি মধ্য অন্ত দর্শনকারী, সত্য জ্ঞান দাতা, প্রকৃত জ্ঞান প্রদানকারী, রাজযোগ শিক্ষক, আত্মাকে রাজা বানানোর যোগ শিক্ষক, গীতা জ্ঞান, গীতার সত্য অর্থদাতা, বোধদাতা, আত্মজাগরণের প্রেরক রূপে তিনি আমাদের বোধ বুদ্ধির জাগরণ করেন, বুদ্ধিদাতা, সৎ বিবেক প্রদানকারী, প্রকাশক, অজ্ঞানতার অন্ধকার দূরকারী, জ্ঞান সূর্য, আলোকিত প্রজ্ঞার উৎস, মহাগুরু, সকলের সৎ গুরু তিনি, সৎ মহাপরামর্শদাতা তিনি। প্রেম ও কল্যাণ রূপে আমাদের বাবা, কল্যাণকারী শিব বাবা, মঙ্গলময়, দয়ালু, করুণাময় পিতা তিনি, প্রেম সাগর, নিঃস্বার্থ প্রেম তিনি আমাদেরকে দেন, প্রেমের উৎস তিনি, সুখদাতা, অসীম সুখের দাতা তিনি, শান্তির সাগর, চির শান্তির আধার তিনি, আনন্দ সাগর, পরমানন্দের উৎস তিনি, পরম আনন্দ যেখানে রয়েছে সেটার উৎস আমাদের স্বয়ং পিতা, ক্ষমাশীল তিনি, ভুল ক্ষমাকারী, মিত্র তিনি, আত্মার সত্যিকারে বন্ধু, তিনি সহায়ক, তিনি দুঃখের সঙ্গী, তিনি ভাগ্য বিধাতা, যে সৌভাগ্য আমাদের রচয়িতা, পবিত্রতা ও শক্তির প্রতীক রূপে আমাদের পিতা, পতিত পাবন তিনি, অপবিত্রকে পবিত্র বানান তিনি, শুদ্ধিকর্তা, আত্মা পরিশোধক তিনি, শক্তিদাতা, আধ্যাত্মিক শক্তির উৎস তিনি, নির্ভয় দাতা, জীবনে সকল ভয়কে মুক্তি করে আমাদেরকে ভয়মুক্ত জীবন দেন তিনি, বিকার দহনকারী, কাম ক্রোধ অন্যান্য যে 5 বিকার আছে তাকে তিনি দগ্ধীভূত করে দেন, রুদ্ররূপ তিনি, দুষ্টতার বিনাশকারী, অগ্নিস্বরূপ জ্ঞান, বিকার নাশক জ্ঞান যার কাছে আছে, যোগ অগ্নি দ্বারাই সে বিকারকে ভস্মীভূত করেন, পরিবর্তনকারী, মানুষ থেকে দেবতা নির্মাণ করেন, শতগুণ প্রতিষ্ঠাতা তিনি, শত প্রধানতার স্থাপনকারী, অর্থাৎ শত প্রধান দুনিয়া তিনি স্থাপন করছেন, মায়া বিজয়ী, সকল মায়ার ঊর্ধ্বে তিনি,
সম্পর্ক ও ভূমিকায় আমাদের পিতা। বাপদাদা আত্মিক পিতা, সৎগুরু, মুক্তির পথপ্রদর্শক, বন্ধু সখা তিনি, অন্তরের সাথী, শিক্ষক তিনি, জীবনের শিক্ষক, রক্ষাকর্তা, আমাদেরকে রক্ষা করেন, উদ্ধারকর্তা, আমাদের দুঃখ থেকে অশান্তি থেকে উদ্ধার করেন, মুক্তিদাতা তিনি, জন্ম মৃত্যুর বন্ধন মুক্তকারী, সদ্গতি দাতা তিনি, উন্নত গতি প্রদান করেন, ধর্ম স্থাপক, নতুন ধর্ম নতুন রাজধানী স্থাপন করছেন, স্বর্গ স্থাপক, সত্যযুগের রচয়িতা তিনি। সময় ও চক্রের আধারে কল্পের সঙ্গম যুগে তিনি অবতীর্ণ হন, আর সময় জ্ঞাতা, সঠিক সময়ের সঠিক ব্যবহার তিনি করতে শেখান। চক্রজ্ঞান তুমি, সৃষ্টি চক্রের প্রকাশক, ত্রিমূর্তি পিতা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের উৎস তিনি, ড্রামার পরিচালক তিনি, বিশ্ব নাটকের জ্ঞাতা, অপরিবর্তনীয় তিনি, নিজে পরিবর্তনশীল নন, নিজে অপরিবর্তনীয়, অক্ষয় তিনি, অবিরাম শক্তির উৎস, অতীন্দ্রিয় তিনি, ইন্দ্রিয়ের অতীতে থাকেন আর সুখ দেন, নির্লিপ্ত তিনি, কর্মের ফলের ঊর্ধ্বে থাকেন, সাক্ষী দ্রষ্টা তিনি, সর্বদা নিরপেক্ষ দর্শক হয়ে দেখেন। আত্মিক গুণ কি আছে আমাদের বাবার? সন্তোষদাতা তিনি, আমাদেরকে সন্তুষ্টি দেন, সহনশীলতার উৎস তিনি, তিনি আমাদেরকে সহ্য করে আমাদের মধ্যে সহনশীলতা দেন, ধৈর্যের সাগর তিনি, সাহস দাতা তিনি, নম্রতার প্রেরক তিনি, সম্ভাবতা দাতা তিনি, সকল সম্ভাবনার আশা জাগানোর প্রতীক তিনি, শুভ চিন্তকের প্রেরক তিনি, সহযোগিতার দাতা তিনি, একতার শক্তি তিনি, বিশ্বাসের ভিত্তি তিনি। তাহলে বুঝতে পারছেন এই গুণ কার গুণ? বিশেষ উপাধি আমরা বাবাকে দিয়ে থাকি। ভোলানাথ তিনি, সহজ সরল মহাদেব তিনি, সর্বোচ্চ দেব, ঈশ্বর, বিশ্ব সর্বশক্তিমান, পরমেশ্বর, সর্বোচ্চ শাসক, আদিদেব তিনি, আদি শক্তির উৎস, আলোকপুঞ্জ তিনি, শুভঙ্কর তিনি, মঙ্গলমূর্তি তিনি, অপরাজিত তিনি, অখণ্ড প্রেমময় তিনি। মুক্তি ও ভবিষ্যৎ নিয়ে বাবা কি বলেন? মুক্তিধাম পতি তিনি, শান্তিধাম বাসী তিনি, রাজ ভাগ্য দাতা তিনি, স্বর্গ রাজ্য দাতা তিনি, 21 জন্মের সুখ দাতা তিনি, দেবত্ব প্রদানকারী তিনি, নতুন বিশ্বের রচয়িতা তিনি, সত্যযুগ প্রতিষ্ঠাতা তিনি, সব ধর্মের পিতা তিনি, সর্ব আত্মার কল্যাণকারী তিনি। তাহলে বোঝা গেল যে কিভাবে আমাদেরকে বাবা তার বাপ সমান বানান। চূড়ান্ত মহিমাগুলো আমরা বাবার দেখে নেব। অনাদি, অপরিসীম, অবিচল, অক্ষুণ্ণ, অচঞ্চল, অভয়, অদ্বিতীয় শক্তি তিনি, সর্বশক্তিমান তিনি, সর্বব্যাপী নন তিনি, তিনি কোনো ব্যক্তিসত্তা নন, পূর্ণ স্মৃতি তিনি, আত্মিক আলো তিনি, শাশ্বত সত্য তিনি, আর পবিত্রতার উৎস তিনি, প্রেমের আধার, আশ্রয়দাতা, সর্বোত্তম শিক্ষক, সর্বোচ্চ পিতা, শিব চির কল্যাণময়, কল্যাণকারী, নিরন্তর সেবাধারী, আমাদের পিতা তিনি। এই 108টি নাম শুধু উচ্চারণের জন্য নয়, প্রতিটি নাম একটি গুণ, একটি অনুভূতি, একটি সাধনা। শিবকে স্মরণ মানে এই গুণগুলো নিজের জীবনে ধারণ করা।
তাই আমাদের স্লোগান হোক, নাম স্মরণ নয়, গুণ ধারণী প্রকৃত পূজা। ওম শান্তি। সবাই শিব বাবার এই 108টি নাম বর্ণনা শুনুন এবং নিজেকে তার অনুরূপ করে তুলুন। ওম শান্তি।